গুড মর্নিং এভরিওয়ান। আজকে কুনালকে ছাড়া আমি আমার বয়ফ্রেন্ডের সাথে এসেছি। এই যে পেছনে আমার বয়ফ্রেন্ড রয়েছে, যে বয়ফ্রেন্ড মুখ দেখাবে না, সারাক্ষণ মুখে মাস্ক পরে আর হেলমেট পরে থাকবে। আর জাস্ট দেখো কেমন লাগছে। ও সরি, এখন কটা বাজে বল? 6:30। এখন বাজে 6:48, মানে 6:45 বাজে। জানি না তোমরা আমাকে কতটা শুনতে পাচ্ছ, কিন্তু জায়গাটা জাস্ট অসম্ভব ভালো। আমরা একটা ছোটখাটো পাহাড়ে এসে গেছি। হ্যাঁ, দাঁড়াও, ব্যাক ক্যামেরা। সত্যি একদম পাহাড়, কুয়াশায় ঢাকা একটা সকাল। পাহাড়ের অনেকটা উঁচু জায়গাতে রয়েছে বলে ওখানটাতে সুন্দর দেখতে পাচ্ছি। হ্যাঁ, আর আমার বয়ফ্রেন্ডকেও ভালো করে দেখে নাও। নতুন হয়েছে আমার বয়ফ্রেন্ড। কি করছিস তুই? কি কর্পোরেশন থেকে দিয়েছি নাকি রং ফং করার? বন্ধ করলে আটকে যাবে রে। বেরোলে না এই জিনিসগুলো দেখাই যাবে না। দেখো, একটা সুন্দর মাছরাঙা পাখি, আর ফুটে রয়েছে একদম গোলাপি রঙের একটা পদ্ম। কি মিষ্টি লাগছে। আর আমার বয়ফ্রেন্ড গাড়িটাকে লাগাচ্ছে এখানে। ভোরবেলা এরকম একটা আউটিং মাঝে মাঝে দরকার। আসলে কত পাখি দেখা যাচ্ছে। পানার মধ্যে কি সুন্দর বসে রয়েছে। আর একটা বোধহয় আমি ভুল ইনফরমেশন দিয়েছি, এটা পদ্ম নয়। সোনিয়া বললো এটা হচ্ছে শালুক। আমি তুই অভিশাপ দিয়েছিস মনে মনে। আমি অভিশাপ দিইনি, আমি মনে মনে অভিশাপ দিয়েছিস যে আমরা সকালবেলা গেছি না, ওর একদম ইয়ে হয়ে গেছে। আরে একটা দুর্ঘটনা ঘটে গেল বলতে, আমরা গিয়ে দাঁড়িয়ে এক জায়গায় একটু ফটোশুট হচ্ছিল, হঠাৎ করে দিয়ে তারপরে বাইকে চেপে আমরা ইয়েতে যাবো, দেখছি যে আর মানে চালু হচ্ছে না। তো এবার কিছুতেই স্টার্ট হচ্ছে না, অনেক কাণ্ড করে তারপরে আমরা সেই ইউটিউবের ভিডিও খুলে দেখা হচ্ছে হাউ টু স্টার্ট, কিছুতেই। তুই তো আমাকে ফোন করবি, এত বড় মেকানিক রয়েছে। কুনালকে ফোন করলাম, কুনাল বলে দিল যে এইভাবে এ করো। একটা রাস্তা দিয়ে ছেড়ে গেছিলাম, এই এক্সকিউজ মি, একটু দাঁড়াবেন, একটু ঠেলে দেবেন বাইকটা। যাই হোক, ও ঠেলে দিল, ছেলেটা উপকারও করলো। তোকে সবাই চেক করছে এখন তুই কোথায় গেছিস। প্ল্যান ছিল আমরা দাঁড়িয়ে কোথাও ব্রেকফাস্ট মানে কিচেন সূত্রতেই যাই।